নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকেই স্বাগত জানাই ঘোষ কিচেনে। এই প্রচন্ড গরমে ঠান্ডা ঠান্ডা খাবার দাবার খেতে আমরা সবাই খুব পছন্দ করছি, তাই আমি আজ আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি লস্যি রেসিপি নিয়ে। আর আজকে একরকম দুরকম না, তিন রকমের লস্যি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। খুবই সহজভাবে আমি লস্যিগুলো বানিয়েছি। আশা করি আজকের রেসিপিগুলো আপনাদের সকলেরই ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলুন স্কিপ না করে দেখে নিন। এই রেসিপির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি টক দই। এখানে 500 গ্রাম মতো টক দই আছে। এটা আমি বাড়িতেই বানিয়েছি। এই দইয়ের ওপর একটা মালাইয়ের লেয়ার তৈরি হয়েছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন আশা করি। এটাকে আমি প্রথমে তুলে নেব, তারপর আমি লস্যিগুলো বানাবো। তাই প্রথমেই আমি অল্প অল্প করে চামচ দিয়ে এই ওপরের মালাইটা তুলে নিচ্ছি। যতক্ষণে লস্যিগুলো বানাবো এটা ততক্ষণ ফ্রিজারে রেখে দেবো। আর এখানে আমি নিয়ে নিয়েছি চিনি। আমি এখানে 200 গ্রাম মতো চিনি নিয়েছি। ড্রাই ফ্রুটসের মধ্যে আমন্ড আর পেস্তা বাদাম নিয়ে নিয়েছি, সেটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর নিয়েছি একদমই সামান্য পরিমাণে বিট লবণ। এখানে যেহেতু 500 গ্রাম মতো দই আছে, তাই পুরোটা দিয়ে আমি লস্যি বানাবো না। ওই 400 গ্রাম মতো আমি ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে চিনিটাকে দিয়ে দেবো। আপনারা চাইলে চিনিটাকে প্রথমেই গুঁড়ো করে এর মধ্যে দিতে পারেন, তাছাড়া সুগার সিরাপও এর মধ্যে ব্যবহার করতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বিট লবণ বা ব্ল্যাক সল্ট। এবার সবকিছুকে খুব ভালোভাবে আমি একসাথে ব্লেন্ড করে নেব। সবকিছুকে একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করার পর একটা বড় পাত্রের মধ্যে এই দই, চিনি আর লবণের মিশ্রণটাকে আমি ঢেলে নিচ্ছি। আর মিক্সার জারে যেহেতু অনেকটা পরিমাণে এই দইয়ের মিশ্রণটা লেগেছিল, তাই সামান্য পরিমাণে ঠান্ডা জল দিয়ে সবকিছুকে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে এর মধ্যে বরফেরও ব্যবহার করতে পারেন। সবকিছুকে আরও একবার চামচ দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার এটাকে সাইডে রেখে দেবো। তো তৈরি করে নেবো আমি ম্যাঙ্গো লস্যি। আমি যেহেতু অল্প পরিমাণে ম্যাঙ্গো লস্যি বানাচ্ছি, তাই আমি এখানে একটা পাকা আমেরই ব্যবহার করেছি। এই আমটাকে আমি এবার কেটে নেব। আমের মধ্যে থেকে আমের পাল্পটাকে আমাদের বের করে নিতে হবে। আমি এইভাবে চামচ দিয়ে বের করে নিচ্ছি। আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা সেইভাবে বের করে নিতে পারেন। এবার আমি এই পাল্পটাকে মিক্সার জারে দিয়ে দেবো। সমস্ত আমের পাল্পটাকে আমি একইভাবে বের করে নেওয়ার পর সবকিছুকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। সমস্ত আমের পাল্পগুলোকে বের করে নেওয়ার পর প্রথমেই আমি যে দই, চিনি আর লবণের মিশ্রণটা রেখেছিলাম সেটা 1 কাপ মতো এর মধ্যে দিয়ে দিলাম। এবার সবকিছুকে আমি খুব ভালোভাবে দেখুন ব্লেন্ড করে নিয়েছি। তৈরি হয়ে গেল ম্যাঙ্গো লস্যি। তো চলুন এগুলোকে সার্ভ করার পালা। এবার 3 রকমের যেহেতু লস্যি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বলেছি, তাই প্রথমেই 3টি পাত্র নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি আইস কিউব। তো প্রথমেই যেটা দই, চিনি আর লবণ দিয়ে বানিয়েছিলাম সেটাই হলো প্লেন লস্যি বা দই লস্যি। এটাই আমি প্রথম পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। আর প্রথমেই যে দই থেকে মালাইটা বের করে রেখেছিলাম বা তুলে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এই ওপর থেকে এইভাবে মালাই দিলে এটা খেতে খুবই ভালো লাগে। আর ওপর থেকে ছড়িয়ে দিলাম কয়েকটা ড্রাই ফ্রুটস। তো তৈরি হয়ে গেল একদমই দোকানের মতো প্লেন লস্যি বা দই লস্যি। এবার পরেরটা আমি বানিয়ে নেব। সেকেন্ডটা হচ্ছে চকলেট লস্যি। এটা বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে। তো তার জন্য প্রথমেই আমি 1 চামচ পরিমাণের চকলেট সিরাপ এর মধ্যে দিয়ে দিলাম। তারপর দই, চিনি আর লবণের মিশ্রণটা অল্প পরিমাণে এর মধ্যে অ্যাড করলাম। এবার চকলেটটাকে খুব ভালোভাবে সব কিছুর সাথে একবার মিশিয়ে নিলাম। তারপর আবারও দই, চিনি আর লবণের যে মিশ্রণটা আমি বানিয়েছিলাম সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম।
সব কিছুকে আবারও আরেকবার খুব ভালোভাবে মিক্স করে নেব। তারপর এটাকে আরও ডেকোরেটিভ লাগার জন্য ওপর থেকে ছড়িয়ে দিলাম আমি সামান্য পরিমাণে চকলেট সিরাপ। আপনারা চাইলে চকলেট দিয়েও এটাকে বানাতে পারেন। আর থার্ড হলো ম্যাঙ্গো লাস্সি। ম্যাঙ্গো লাস্সিটা আমি কিভাবে বানিয়েছি সেটা আপনাদের সাথে প্রথমেই শেয়ার করেছি। এবার এটাকে সার্ভ করার পালা। তো তার জন্য আমি ওপর থেকে কয়েকটা আমের কুচি দিয়ে দিলাম আর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কয়েকটা ড্রাই ফ্রুটস। তো তার মধ্যে নিয়েছি আমন্ড আর পেস্তা বাদাম। আমি আপনাদের সাথে খুবই সহজভাবে একদম দোকানের মতো 3 রকমের লাস্সি রেসিপি শেয়ার করলাম। এই গরমের মধ্যে বাড়িতে যদি কোনো গেস্ট আসে তাহলে এরকম ঠান্ডা ঠান্ডা লাস্সি আপনারা যদি সার্ভ করেন তাহলে খেয়ে সবাই তৃপ্তি পাবে। আশা করি আজকের আমার এই সহজ রেসিপিগুলি আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর পরিচিতদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। আমি আপনাদের জন্য এরকম আরও রেসিপি নিয়ে আসবো। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।